কেমন হতো যদি আরও বড় কিছু অর্জন করার রহস্য বেশি কাজ করা নয় বরং কম কাজ করার মধ্যে লুকিয়ে থাকত? কেমন হতো যদি অসাধারণ ফলাফল পাওয়ার পথে সবচেয়ে বড় শত্রু অলসতা, প্রতিভার অভাব বা ভাগ্য খারাপ হওয়া না হয়ে ঠিক সেই জিনিসটি হতো যা নিয়ে অধিকাংশ উৎপাদনশীল বা প্রোডাক্টিভ মানুষ সবচেয়ে বেশি গর্ব করেন? মাল্টিটাস্কিং করা, লম্বা টু ডু লিস্ট বানানো এবং সবকিছুতেই সেরা হওয়ার চেষ্টা কি নীরবে যে কোনো একটি বিষয়ে সত্যিকারের অনন্য হয়ে ওঠার ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে? স্বাগতম গ্রোথ বুকে, যেখানে আমরা প্রতিটি বইয়ের নির্যাস আপনাদের সামনে তুলে ধরি। আজ আমরা আলোচনা করছি প্রোডাক্টিভিটি বা কর্মক্ষমতার ওপর লেখা অন্যতম সুনির্দিষ্ট এবং শক্তিশালী একটি বই, গ্যারি কেলারের দ্য ওয়ান থিং। গ্যারি কেলার বিশ্বের অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানি কেলার উইলিয়ামস রিয়েলটি গড়ে তুলেছেন। তিনি বলেন, তার এই সফলতার রহস্য অনেকগুলো কাজ একসাথে করা ছিল না, বরং সবসময় কেবল একটি নির্দিষ্ট কাজের পেছনে লেগে থাকা ছিল। চলুন শুরু করা যাক। পুরো বইটি গড়ে উঠেছে একটি মাত্র প্রশ্নকে কেন্দ্র করে। প্রশ্নটি শুনতে এতটাই সহজ যে মনে হতে পারে এটা কি আসলেই কাজ করবে, কিন্তু সততার সাথে এর উত্তর দিলে তা আপনার পুরো জীবনকে একটি নতুন দিক দেখাতে পারে। কেলার একে ফোকাসিং কোয়েশ্চেন বলেন। প্রশ্নটি হল, এমন কোন একটি কাজ আমি করতে পারি যা করার ফলে বাকি সব কাজ করা সহজ বা অপ্রয়োজনীয় হয়ে পড়বে? কথাটি আবার ধীরস্থিরভাবে ভাবুন। প্রশ্নটি কিন্তু এটা নয় যে আজ আমার কোন 10টি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত, কিংবা আমার টু ডু লিস্টে কি আছে। প্রশ্নটি হল, এমন কোন একটি মাত্র কাজ যা বাকি সব কাজকে সহজ বা একবারে অপ্রয়োজনীয় করে দেবে? এই প্রশ্নটি আমাদের কাজের অগ্রাধিকার বা প্রায়োরিটি নির্ধারণ করতে বাধ্য করে, যা অধিকাংশ মানুষ কখনোই করেন না। অনেকেই লম্বা লিস্ট বানিয়ে একের পর এক কাজ করে যান এবং নিজেদের খুব ব্যস্ত রাখেন, কিন্তু ব্যস্ত থাকা আর কাজের হওয়া এক কথা নয়। কেলার বলেন, যে কোনো ক্ষেত্রে সফল ব্যক্তিরা সবচেয়ে বেশি কাজ করেন না, তারা কেবল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে খুঁজে বের করেন এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত তাদের পুরো মনোযোগ সেখানে ধরে রাখেন। সেকশন 1, ফোকাসিং কোয়েশ্চেন বা মূল প্রশ্ন। কেলার সাফল্যের পথে 6টি প্রচলিত ভুল বিশ্বাসকে চিহ্নিত করেছেন, যা দেখতে সত্যি মনে হলেও আসলে আমাদের বড় অর্জনগুলোকে বাধাগ্রস্ত করে। 1, সব কাজের গুরুত্ব সমান। এটি ভুল। কিছু কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় আর বেশিরভাগ কাজেরই তেমন কোনো মূল্য থাকে না। 2, মাল্টিটাস্কিং কাজ করে। এটি সম্পূর্ণ মিথ্যে। গবেষণা বলে মাল্টিটাস্কিং হলো আসলে এক কাজ থেকে অন্য কাজে দ্রুত মনোযোগ পরিবর্তন করা। এতে সময় এবং শক্তি দুই নষ্ট হয় এবং কাজের মান কমে। 3, সব বিষয়ে কঠোর সিস্টেমিশন প্রয়োজন। এটি ভুল। সব কিছুতেই সিস্টেমিশনের দরকার নেই। আপনার শুধু একটি সঠিক অভ্যাস গড়ে তোলার মতো সিস্টেমিশন প্রয়োজন, বাকিটা সেই অভ্যাসই সামলে নেবে। 4, ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার সবসময় সমান থাকে। এটি ভুল। দিনের বাড়ার সাথে সাথে আমাদের ইচ্ছা শক্তি কমতে থাকে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করা উচিত সকালের শুরুতে, যখন মানসিক শক্তি থাকে সর্বোচ্চ। 5, বারুণ্যপূর্ণ জীবনই একমাত্র লক্ষ্য। এটি ভুল। অসাধারণ কিছু অর্জন করতে হলে অসাধারণ ফোকাস প্রয়োজন, যা সাময়িকভাবে জীবনকে একটু বারণ্যহীন করতে পারে। বারণ্য একটি দীর্ঘমেয়াদী বিষয়, প্রতি মুহূর্তের নয়। 6, বড় চিন্তা করা খারাপ। এটি ভুল। ছোট চিন্তা আপনাকে ব্যর্থতা থেকে বাঁচাবে না, বরং ছোট ফলাফলের নিশ্চয়তা দেবে। বড় চিন্তা করাই অসাধারণ কিছু পাওয়ার একমাত্র পথ। সেকশন 2, সাফল্যের 6টি মিথ্যে বিশ্বাস। অধিকাংশ মানুষ তাদের সক্ষমতার চেয়ে অনেক ছোট লক্ষ্য নির্ধারণ করেন, যার ফলে তাদের নিজেদের বড় করার কোনো সুযোগ থাকে না। কেলার এখানে ডোমিনো এফেক্টের ধারণা দিয়েছেন। একটি ছোট ডোমিনো তার নিজের চেয়ে 1.5 গুণ বড় আরেকটি ডোমিনোকে ফেলে দিতে পারে। এভাবে ক্রমান্বয়ে মাত্র 2 ইঞ্চির একটি ডোমিনো দিয়ে শুরু করে একসময় আকাশের সমান বড় একটি ডোমিনোকেও ফেলে দেওয়া সম্ভব। ধারাবাহিক সাফল্যের ধরনটাও ঠিক এমন। আপনাকে শুরুতেই সবচেয়ে বড় সমস্যার সমাধান করতে হবে না। আপনাকে শুধু প্রথম ডোমিনোটি, অর্থাৎ সেই একটি কাজ খুঁজে বের করতে হবে যা বাকি সব কিছুকে গতি দেবে, এবং সেটির ওপর আপনার পুরো শক্তি দিয়ে আঘাত করতে হবে। অসাধারণ ফলাফল একসাথে অনেক কাজ করে আসে না, আসে একের পর এক সঠিক কাজটি করার মাধ্যমে। সেকশন 3, বড় চিন্তা করুন, থিঙ্ক বিগ। কেলার এখানে ডোমিনো এফেক্টের ধারণা দিয়েছেন। অধিকাংশ মানুষ তাদের সক্ষমতার চেয়ে অনেক ছোট লক্ষ্য নির্ধারণ করেন, যার ফলে তাদের নিজেদের বড় করার কোনো সুযোগ থাকে না। কেলার এখানে ডোমিনো এফেক্টের ধারণা দিয়েছেন।
একটি ছোট ডোমিনো তার নিজের চেয়ে 1.5 গুণ বড় আরেকটি ডোমিনোকে ফেলে দিতে পারে। এভাবে ক্রমান্বয়ে মাত্র 2 ইঞ্চির একটি ডোমিনো দিয়ে শুরু করে একসময় আকাশের সমান বড় একটি ডোমিনোকেও ফেলে দেওয়া সম্ভব। ধারাবাহিক সাফল্যের ধরনটাও ঠিক এমন। আপনাকে শুরুতেই সবচেয়ে বড় সমস্যার সমাধান করতে হবে না। আপনাকে শুধু প্রথম ডোমিনোটি, অর্থাৎ সেই একটি কাজ খুঁজে বের করতে হবে যা বাকি সব কিছুকে গতি দেবে, এবং সেটির ওপর আপনার পুরো শক্তি দিয়ে আঘাত করতে হবে। অসাধারণ ফলাফল একসাথে অনেক কাজ করে আসে না, আসে একের পর এক সঠিক কাজটি করার মাধ্যমে। সেকশন 4, সাফল্যের অভ্যাস। কেলার বলেন, আপনার তৈরি করা সবচেয়ে বড় অভ্যাস হওয়া উচিত প্রতিদিন নিজেকে এই ফোকাসিং কোয়েশ্চেন বা মূল প্রশ্নটি করা। লক্ষ্য নির্ধারণের সময় বছরে একবার নয়, বরং প্রতিদিন সকালে কাজ শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজকের সেই একটি কাজ কি, এবং তারপর সেই একটি কাজ করার জন্য নিজের সময়কে সুরক্ষিত রাখুন। কেলার প্রতিদিন সকালে অন্তত 4 ঘন্টা সময় সম্পূর্ণ আলাদা করে রাখার পরামর্শ দেন। এই 4 ঘন্টা কোনো মিটিং হবে না, কোনো ইমেল দেখা হবে না, কোনো নোটিফিকেশন চেক করা হবে না, শুধু আপনি এবং আপনার সেই একটি কাজ। অনেকের কাছে এটা স্বার্থপরতা মনে হতে পারে, কিন্তু নিজের ফোকাসকে কঠোরভাবে রক্ষা করাই যে কোনো ক্ষেত্রে বড় কিছু তৈরি করার একমাত্র উপায়। সেকশন 5, দক্ষতার পথ, দ্য মাস্টারি। যখন আপনি একটি দীর্ঘ সময় ধরে আপনার সেরা শক্তি এবং মনোযোগ কেবল একটি নির্দিষ্ট বিষয়ে ব্যয় করেন, তখন আপনি এমন কিছু প্যাটার্ন দেখতে পাবেন যা অন্য সবার চোখে পড়ে না। এভাবেই দক্ষতা বা মাস্টারি তৈরি হয়। এটি এক লাফে আসে না, দিন, মাস আর বছর জুড়ে জমানো ফোকাসের ফল এটি। বিশ্বমানের সঙ্গীতশিল্পী, অ্যাথলিট বা গণিতবিদ সবার মধ্যেই একটি সাধারণ পরিচয় রয়েছে। তারা তাদের ক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাটি প্রতিনিয়ত অনুশীলনের পেছনে অন্যদের চেয়ে অনেক বেশি সময় দিয়েছেন। সব কিছুতে নয়, তারা সেরা হয়েছেন কেবল একটি বিষয়ে। সেকশন 6, উদ্দেশ্য নিয়ে বাঁচুন। এই দ্য ওয়ান থিং সূত্রটি কেবল দৈনন্দিন কাজের ক্ষেত্রে নয়, এটি আপনার পুরো জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। নিজের ক্যারিয়ার, স্বাস্থ্য, সম্পর্ক বা জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবুন। এমন একটি সম্পর্ক কি ঠিক করা এখন সবচেয়ে বেশি জরুরি? এমন একটি অভ্যাস কি যা আমার স্বাস্থ্য বদলে দেবে? যখন আপনার জীবনের বড় প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার থাকে, তখন প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। আপনি তখন খুব সহজেই অপ্রয়োজনীয় কাজগুলোকে না বলতে পারবেন, কারণ আপনি জানেন আপনার হ্যাং কোন নির্দিষ্ট লক্ষ্যের দিকে যাচ্ছে। সফল ব্যক্তিরা সবচেয়ে ব্যস্ত মানুষ নন, তারা হলেন সবচেয়ে বেশি ফোকাসড মানুষ। উপসংহার, চলুন দ্য ওয়ান থিংয়ের মূল শিক্ষাগুলি এক নজরে দেখে নিই। 1, প্রতিদিন নিজেকে মূল প্রশ্নটি করুন, কোন একটি কাজ বাকি সব কিছু সহজ করে দেবে। 2, সাফল্যের 6টি মিথ্যে বিশ্বাসকে বর্জন করুন, মাল্টিটাস্কিং করা বন্ধ করুন। 3, বড় চিন্তা করুন এবং প্রথম ডোমিনোটি ফেলে কাজ শুরু করুন। 4, প্রতিদিন সকালে 4 ঘন্টা সময় কেবল আপনার সেই একটি কাজের জন্য ব্লক করে রাখুন। 5, দক্ষতা বা মাস্টারি আসে প্রতিদিনের ফোকাসড অনুশীলনের মাধ্যমে। 6, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করুন। উদ্দেশ্য পরিষ্কার থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আমাদের সময় এবং শক্তি সীমিত। কোনো একটি কাজে হ্যাঁ বলা মানে অন্য অনেক কাজে না বলা। তাই আপনার একটি কাজ বুদ্ধিমত্তার সাথে বেছে নিন এবং সেখানে আপনার সবটুকু দিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে আমরা নতুন কোনো বইয়ের জ্ঞান নিয়ে আসব গ্রোথ বুকে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন, বড় হতে থাকুন এবং নিজের সত্তাকে চিনুন।